আসসালামু আলাইকুম। উচ্চাস একাডেমি লেকচারে স্বাগতম। আমরা করব জটিল সংখ্যা। জটিল সংখ্যার বর্গমূল। তো এইচএসসি প্লাস অ্যাডমিশন সহ যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিকস। তো জটিল সংখ্যার বর্গমূলের বেশ কয়েকটা পদ্ধতি আছে। এর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট এবং শর্টকাট পদ্ধতিটা আমরা দেখব, যাতে আমরা এমসিকিউ পরীক্ষায় খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আনসার করতে পারি। তো জটিল সংখ্যা যদি a প্লাস ib আকারে একটা জটিল সংখ্যা হয়, সেই ক্ষেত্রে আমরা জানি ওই জটিল সংখ্যার মডুলাস r হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমরা জানি। তো মডুলাস r হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার, আর জটিল সংখ্যাটা যদি a আর ib মধ্যবর্তী সাইনটা যদি প্লাস হয়, তাহলে বর্গমূল হবে প্লাস মাইনাস r প্লাস a প্লাস i √r মাইনাস a অল ডিভাইডেড বাই 2। আর যদি এই জায়গায় যদি মাইনাস হয় ib এর আগে, তাহলে আমরা এখানে মাইনাস দিব, ib এর আগে প্লাস হলে প্লাস দিব। বাকি ফর্মুলা সেম, √r প্লাস a অল ডিভাইডেড বাই 2, এখানে প্লাস অথবা মাইনাস i ইনটু √r মাইনাস a অল ডিভাইডেড বাই 2। আর মডুলাস r হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার। তো ধরেন কোনো একটা জটিল সংখ্যা হচ্ছে 3 প্লাস 4i। এখন a বর্গমূল যদি আমরা বের করতে যাই, a বর্গমূল বের করতে হলে প্রথমে আমাদের লাগবে মডুলাস r। r হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে √25 ইকুয়ালস টু 5। তারপরে যদি আমরা সূত্রে বসাই দেই, তাহলে প্লাস মাইনাস √, আর হচ্ছে 5 প্লাস a, a হচ্ছে কত, এখানে a হচ্ছে 3 আর b হচ্ছে 4, আর পাইছি আমরা 5। তাহলে r প্লাস a অল ডিভাইডেড 2, আর এখানে যেহেতু ib এর আগে প্লাস, সেক্ষেত্রে আমরা প্লাস নিব। দেন হচ্ছে r মাইনাস a, 5 মাইনাস a হচ্ছে 3 অল ডিভাইডেড বাই 2, এখানে থাকবে i। তো সেই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি প্লাস মাইনাস 5 প্লাস 3 হচ্ছে 8 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 4 √4 প্লাস i, 5 মাইনাস 3 2 বাই 2 মানে হচ্ছে 1 √1, তারপর হচ্ছে প্লাস মাইনাস √4 মানে হচ্ছে 2 প্লাস i। এটা হচ্ছে 3 প্লাস 4i এর বর্গমূল। খুব তাড়াতাড়ি এবং সহজে আনসার করা সম্ভব। এখন ধরেন পরীক্ষায় এমন একটা বর্গমূল আসলো যেখান থেকে আমরা a আর b ফাইন্ড আউট করতে অনেক সময় ঝামেলা হয়। ধরেন i এর বর্গমূল পরীক্ষায় আসলো, তো যেহেতু এর বাস্তব অংশটা এখানে দেয়া নাই, সেই ক্ষেত্রে এটাকে আমরা এভাবে লিখতে পারি 0 প্লাস i। তার মানে কি, এটাকে যদি আমি a প্লাস ib এর সাথে তুলনা করি, সেই ক্ষেত্রে a এর মান হচ্ছে 0, আর যেহেতু b হচ্ছে i এর সহগ, যেহেতু এখানে কোনো কিছু নাই, তার মানে i এর সহগ হচ্ছে 1, তাহলে b টা হচ্ছে 1। সেই ক্ষেত্রে r টা কি হবে, সেই ক্ষেত্রে r হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে হচ্ছে r এর মান হচ্ছে 1। তো আমরা যদি মেইন ফর্মুলায় বসাই দেই, i এর বর্গমূল প্লাস মাইনাস r প্লাস a, r হচ্ছে 1 প্লাস a হচ্ছে 0 অল ডিভাইডেড 2। আর এখানে চিহ্নটা হবে কি ib, আগে ib এর আগে যেই সাইনটা থাকবে সেটা, এখানে যেহেতু ib এর আগে প্লাস সাইন আছে, তো আমরা এখানে প্লাস নিব। তারপর হচ্ছে r মাইনাস a ডিভাইডেড বাই 2, তাহলে r হচ্ছে 1 মাইনাস a হচ্ছে 0 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে প্লাস মাইনাস, উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে 2 মানে হচ্ছে 1/√2, আর হচ্ছে এখানে প্লাস i 1/√2। তো আমরা চাইলে এখান থেকে 1/√2 কমন নিতে পারি, তারপর হচ্ছে 1 প্লাস i। এটা হচ্ছে i এর বর্গমূল। এভাবে আমরা খুব সহজে জটিল সংখ্যার বর্গমূল খুব তাড়াতাড়ি
আনসার করতে পারবো। ধন্যবাদ সবাইকে।